ওকে, আমরা চলে আসলাম আমাদের আরো একটি ক্লাসে। আমরা গত ক্লাসে দেখেছিলাম এমএস ওয়ার্ড আর এমএস এক্সেল এর ইন্টারফেস গুলো। দেখেন এখানে নিচের দিকে আসলে দেখুন পাবেন শীট 1, এর পাশে একটা প্লাস চিহ্ন আছে, এটাতে ক্লিক করলে শীট 2 পাবো এবং একটা সম্পূর্ণ নতুন একটা এক্সেল শীট আমরা পেয়ে যাব। এখন এইটাকে আমরা একটু বড় করে নিই। বড় কিভাবে করেছিলাম, এখানে এই প্লাস আইকনে ক্লিক করে জুম ইন হয়েছিল। এবার এখানে আমরা লিখলাম হচ্ছে এই এই যে কোনো বক্সের মধ্যে মাউসের কার্সর রেখে যাই লেখা শুরু করবেন, এখানে তাই লেখা হবে। ধরেন আমি বড় হাতের এ লিখলাম, পরবর্তী ঘরে লিখলাম হচ্ছে বি, ঠিক আছে। পরবর্তী ঘরটাতে লিখলাম এ প্লাস বি। এ প্লাস বি মানে কি, অর্থাৎ এই এ এবং বি এই দুইটার যোগফল এ প্লাস বি অপশনে হ্যাভ হবে। এরপরে পরবর্তীতে এসে লিখলাম হলো এ গুণন বি, অথবা এটাকে না দিয়ে আমরা এ বি সরাসরি এ বিও লিখতে পারি। এ বি মানে হলো এ গুণ বি। ওকে, নেক্সট অপশনে আসি। এখানে লিখলাম এ বি ভাগ হলো বি। কি করবো, এ বি কে বি দিয়ে ভাগ করবো। ভাগ চিহ্ন মানে হলো এই যে স্ল্যাশ চিহ্ন, যেটা এটাই ভাগ চিহ্ন, ঠিক আছে। ওকে, এ বি ভাগ বি। এরপরে আমি দিলাম হচ্ছে বি এর 10% বের করবো। এখানে এখানে যদি আমরা 10% অফ বি, এটা হলো 10% অফ বি বের করবো। এরপরে ধরেন আমরা এভারেজ এ ভিই আর এ জি, এভারেজ অফ এ, এর এভারেজটা বের করবো। আমরা এবার এই ঘরটাকে এরকম আগের মতো বড় করে দিলাম। আগের ক্লাস দেখছি এটা। দেখেন এখন এই ওয়ান, এই যে এ বি সি, এ বি, তারপরে এ প্লাস বি, এ বি বাই বি, 10% অফ বি, এভারেজ অফ এ, এইগুলো আমরা এখন একটু বের করবো আস্তে আস্তে। কিভাবে, ধরো আমরা এখানে ওয়ান, এ এই ঘরে লিখলাম ওয়ান, তারপরে কিবোর্ড থেকে বটম অ্যারোতে ক্লিক করে এখানে লিখলাম টু, তারপর লিখলাম থ্রি। এই যে তিনটা, সরি, ওয়ান টু থ্রি না লিখে আমি একটু কেটে দিই। এখানে লিখলাম ধরেন ওয়ানের পরে লিখলাম থ্রি, তারপর লিখলাম ফাইভ, 1 3 5। তো এখন এগুলোকে মাউস থেকে ড্র্যাগ করে সিলেক্ট করি। তারপরে যদি এই বটম রাইট কর্নার থেকে ধরে এটা নিচ পর্যন্ত নিয়ে আসি, আর এখানে এই যে এখান থেকে আমরা 19 বা 21 পর্যন্ত, 21 পর্যন্ত এই যে নিয়ে আসলাম, এই, ঠিক আছে, চলে গেল। এরপরে আসেন, এরপরে বি ঘরে, এই বি ঘরে লিখলাম সো টু, তারপর লিখলাম ফোর, তারপর লিখলাম সিক্স। এই তিনটা লেখার পরে আমরা কিবোর্ড থেকে মাউস থেকে এটা সিলেক্ট করে যদি এই কর্নারে ডাবল ক্লিক করে দিই, দেখবেন এখানে অটোমেটিক কি হয়ে গেছে, অটোমেটিক শেষ পর্যন্ত বসে গেছে। এরপরে আসেন এ প্লাস বি। এই এ প্লাস বি এর মানে কি, মানে এই এর ঘরে যে ওয়ান আছে এবং বি এর ঘরে যে টু আছে, এই দুইটা মিলে এখানে যোগফল হবে থ্রি, তাই তো। এইটাই আমরা একটু সূত্র বসিয়ে নিয়ে আসবো। প্রথমে যোগ করার জন্য প্রথমে আমরা দেবো সমান চিহ্ন, তারপরে ফার্স্ট দেবো সাম, এস ইউ এম, সাম, সামেশনের প্রথম তিনটা লেটার এস ইউ এম দিয়ে তারপরে ফার্স্ট ব্র্যাকেট দেবো। আমরা যে দুইটা ডিজিট যোগ করতে চাই, এই দুইটা ডিজিটকে মাউস থেকে এরকম ট্র্যাক করে সিলেক্ট করে দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দেবো, তারপরে এন্টার দেবো। তাহলে দেখেন কি হয়ে গেল, আমাদের এটা যোগ হয়ে গেল। ঠিক সেম ভাবে এখানে এই যে কর্নারে যখন মাউসের কার্সারটা চিকন হয়ে যাবে, এখানে এনে ডাবল ক্লিক করলে সবগুলো একসাথে দেখেন সবগুলোর যোগফল বসে গেছে। এই যে এখানে 4 আর 3 7, 6 আর 5 11, তারপরে 7 আর 8 15, এরকম সবগুলো লাস্ট পর্যন্ত 20 আর 21 43 চলে আসছে। এরপরে আসেন এবি। এবি মানে কি, এ এবং বি এর গুণফল, অর্থাৎ এই হলো এ আর এই হলো বি, এই দুইটার এইগুলো আর এইগুলো গুণফল হবে এখানে, ঠিক আছে। এই দুইটার গুণফল এ বি, এই ঘরটাতে বসবে। এটা করার জন্য সেম ভাবে সমান সমান লিখে সাম, তারপরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এই যে প্রথম ঘরটাকে সিলেক্ট করলাম, তারপরে কিবোর্ড থেকে একটা গুণ চিহ্ন দেব। গুণ চিহ্ন কিভাবে দেয়, কিবোর্ড থেকে শিফট 8 এ ক্লিক করলে, অথবা নাম্বার প্যাড যেটা, সেখান থেকে দেখবেন যে 9 এর ঠিক উপরে স্টার চিহ্ন আছে, ওইটাই হলো গুণ চিহ্ন। ক্লিক করে তারপর যদি আমরা আবার বি ঘরের প্রথমটাতে ক্লিক করি, এরপরে ব্র্যাকেটটা ক্লোজ করে দিয়ে এন্টার দিলাম, তাহলে দেখেন 2 গুণ 1 গুণ করলে 2 চলে আসে, 2 চলে আসছে। এবার এটা ঠিক ডান কর্নারে, ডানের নিচের কর্নারে ডাবল ক্লিক করে দিলে সবগুলোর গুণফল এখানে চলে আসবে। এবার দেখেন বলছে এ বি ভাগ বি। তো এ বিতে যেটা আসছে এর সবগুলোকে বির এই সবগুলো দিয়ে ভাগ করব, অর্থাৎ
এখানে প্রথম যেটা আসছে তাকে বির ঘরে প্রথমটা দিয়ে ভাগ করব, দ্বিতীয়টাকে দ্বিতীয়টা দিয়ে ভাগ করব, এরকম। ঠিক আছে? তাহলে কি করব, এখানে সমান চিহ্ন দিয়ে লিখবো সাম, তারপরে ফার্স্ট ব্র্যাকেট এবি ভাগ করতে হবে, এবি কে ক্লিক করব, এবির প্রথম ডিজিটটা প্রথম মানটাকে ক্লিক করলাম, তারপরে কিবোর্ড থেকে ভাগ চিহ্ন হচ্ছে স্ল্যাশ, যেটা অবলিক চিহ্ন, এটাই ভাগ চিহ্ন। ঠিক আছে? তারপরে হলো আমরা বি বাটনের বি এর প্রথম মানটাকে ক্লিক করে ব্র্যাকেটটা ক্লোজ করে দিয়ে এন্টার দিলাম। এখানে যে ভাগফলটা আসলে ঠিক সেম ভাবে এটার নিচের দিকে মাউসের কার্সরটা এনে এখানে ডাবল ক্লিক করে দিলে সবগুলোর ভাগফল এখানে চলে আসবে। এরপরে আসেন পার্সেন্টেজটা কিভাবে বের করবো একটু দেখে আসি। পার্সেন্টেজ বের করার জন্য আমরা সামেশনের সূত্রই ব্যবহার করবো। কোনটার পার্সেন্টেজ বের করতে বলছি? বি এর, এই যে বিটা আছে, বি এর পার্সেন্টেজ বের করতে বলছে, অথবা এর যেটারই পার্সেন্টেজ বের করতে বলুক না কেন, আমরা এখানে বের করতে পারবো। ঠিক আছে? এখানে সমান চিহ্ন দেবো, দিয়ে লিখবো সামেশন এসইউএম, তারপরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এই যে বি এর পার্সেন্টেজ যেহেতু বের করতে বলছে, ঠিক আছে, বি সিলেক্ট করলাম, তারপরে কিবোর্ড থেকে গুণ চিহ্ন দেবো, দিয়ে 5 লিখে পার্সেন্টেজ দেবো। পার্সেন্টেজ কি হবে? 5 না, সরি 10% যেহেতু বের করতে বলছে, 10 লিখে কিবোর্ড থেকে শিফট 5 ক্লিক করলে পার্সেন্টেজ চিহ্ন আসবে। এরপরে ব্র্যাকেটটাকে ক্লোজ করে এন্টার, এই যে পার্সেন্টেজের মানগুলো চলে আসছে, অর্থাৎ একের এই যে 2 এর 10% 0.2। এবার এখান থেকে যদি এই বাটনটাতে ডাবল ক্লিক করি, সবগুলো 10% এখানে চলে এসছে। এবার আসেন এভারেজ। এভারেজটা কি? এভারেজ হলো সবগুলো সংখ্যার যোগফলকে সবগুলো সংখ্যার সমষ্টি দিয়ে ভাগ করতে হবে। এখন এখানে যোগ এভারেজ কিন্তু একটা নাম্বার হবে, তাই না? সবগুলোতে আলাদা আলাদা হবে না, একটাই লিমিট হবে, এখানে একটা মান বের হবে। এখানে কিন্তু আমাদের 10টা মান বের হবে না। ঠিক আছে? তাহলে কি করব, এই সবগুলো সেল, অর্থাৎ এই যে সবগুলো সেল ধরে আমাকে একটা সেল তৈরি করতে হবে। একটা সেল তৈরি করার জন্য সবগুলো সেল সিলেক্ট করে দেখেন উপরের দিকে মার্জ অ্যান্ড সেন্টার, এটাতে ক্লিক করে সবগুলো মিলে একটা একটা সেল হয়ে গেল, মার্জ অ্যান্ড সেন্টার। এবারে আমরা কিবোর্ড থেকে সমান চিহ্ন দিলাম, দিয়ে এখানে লিখলাম এভারেজ, এ ভি ই আর এ জি ই, এভারেজ লিখে ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে আমাকে এর মান বের করতে বলছে। এই যে এ ঘরটাতে ক্লিক করে এর যতগুলো ঘর আছে সবগুলো একসাথে সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে এন্টার দিলাম। এই দেখেন আমার 11 এটার মান, এটার যে এর যে এ ঘরের যেটা আছে এটা চলে আসলো। এবার দেখেন এটা নিচে চলে গেছে, এটাকে উপরে আনার জন্য আমরা অ্যালাইনমেন্ট থেকে এখানে মিডল অ্যালাইনে ক্লিক করলে এটা মাঝামাঝি জায়গায় চলে আসছে। তারপরে দেখেন আমরা যদি এটাকে একটু ঠিক করতে চাই, এই প্রত্যেকটা সবটুকু জায়গাকে সিলেক্ট করে, অথবা দেখেন আমরা যদি কিবোর্ডের মধ্যে এই ওয়ার্কিং এরিয়া যতটুকু জায়গায় কাজ করছি তার বাইরের কোনো একটা জায়গায় মাউসের কার্সর রেখে কিবোর্ডে কন্ট্রোল এ ক্লিক করি, তাহলে পুরো ডকুমেন্টটা সিলেক্ট হয়ে যাবে। আবার যদি আমাদের ওয়ার্কিং এরিয়ার মধ্যে কোনো একটা জায়গায় মাউসের কার্সর রেখে কন্ট্রোল এ ক্লিক করি, তাহলে শুধু এই ওয়ার্কিং এরিয়াটুকুই সিলেক্ট হবে। এবার যদি আমরা এখান থেকে অ্যালাইনমেন্টে মিডল অ্যালাইন ক্লিক করি, তাহলে সবগুলো লেখা মিডলে চলে আসলো। সেন্টার এবং মিডল ক্লিক করে দিলে সব লেখাগুলো মাঝখানেই থাকবে। ওকে, এবার এগুলোকে সবগুলোকে আমরা একটু বর্ডার দিতে চাই। এখানে দেখেন অল বর্ডার, এই বর্ডার নামে একটা অপশন আছে, কোথায় আছে এটা? ফন্ট মেনুতে। ফন্ট মেনুতে এখান থেকে বর্ডারে যদি অল বর্ডারে ক্লিক করি, তাহলে সবগুলোতে বর্ডার তৈরি হয়ে গেল। এখন আসেন আমাকে বলা হলো যে ডাবল বর্ডার দিতে। তো ডাবল বর্ডার কিভাবে দেবো? এই যে সবগুলো সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে বর্ডারে যাব, বর্ডার থেকে লোয়ার বর্ডারে যাব। লোয়ার বর্ডারে গেলে এখান থেকে এই যে একটা ডাবল বর্ডার আছে, এটাতে ক্লিক করে দিয়ে এটার এখানে আউটলাইনে ক্লিক করে দেবো, আবার ইনসাইডে ক্লিক করে দেবো, তারপরে ওকে করে দেবো। তাহলে দেখেন সবগুলো ডাবল বর্ডার হয়ে গেছে। ক্লিয়ার? তাহলে এই হলো আমাদের আজকের ক্লাস।